তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি আমার ফার্স্ট বিরিয়ানি বানানোর রেসিপি অ্যান্ড ফার্স্ট এক্সপিরিয়েন্সটা। তো চলো স্টার্ট করা যাক। তো এইদিকে সব জিনিসপত্র রেডি করে রেখেছিলাম, আর সত্যি বলতে আমি প্রথমবার করছিলাম বলে মায়েরও কিছুটা হেল্প লেগেছিল জোগাড়জান্তি করার জন্য। আর এই রেসিপিটা আমি কোথাও না কোথাও ইন্টারনেটেই দেখেছিলাম অ্যান্ড ভেবেছিলাম যে ট্রাই করব। তো 25 ডিসেম্বর যেহেতু ছুটি ছিল, ওর থেকে বেটার দিন আর কিছু হতে পারে না এই বিরিয়ানিটা ট্রাই করে সেলিব্রেট করার জন্য। তো ফার্স্টেই আমি একটা বড় হাঁড়ির মধ্যে কিছুটা সাদা তেল আর ঘি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অনেকটা পরিমাণে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে এখানে দরকার হয়, নিয়ে ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজতে মোটামুটি তোমাদের 10 থেকে 15 মিনিট লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, যাতে পেঁয়াজটা ভালো মতো ডুবে থাকে, আর দিতে হবে নুন, স্বাদ মতো নুন, আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবে কিছুটা পরিমাণে হলুদ। ভালো মতো জলটা ফুটে গেলে ওখানে দিয়ে দিতে হবে আলু। অবভিয়াসলি কলকাতার বিরিয়ানিতে আলু ছাড়ার কোনো মুহূর্ত নেই, আমরা সবাই জানি, আর বাঙালিরা তো এমনিই আলুপ্রিয় হয়। তো ফার্স্ট বিরিয়ানি বানানোর এক্সপিরিয়েন্সটা তো আমার বেশ ভালোই লেগেছে। তোমরা কারা কারা কখন বিরিয়ানি কী পদ্ধতিতে বানিয়েছো আমাকে কিন্তু কমেন্টসে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে ভুলো না, কারণ বিরিয়ানি বানানোর অনেক রকম টেকনিকই আছে। তো আমি আমার ওয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে চলে এলাম। ভালো মতো আলুটা ফুটে যাওয়ার পরে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে, এর সঙ্গে আরেকটু পরিমাণে জল অ্যাড করতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে অ্যান্ড তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পুরো সেদ্ধ করতে হবে না, এখানে অবভিয়াসলি তোমাদের 70 to 80% সেদ্ধ করলেই হবে। এরপরে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, বা আদা রসুনের পেস্টের জলটাও দিতে পারো, আমি এখানে পেস্টটাই ব্যবহার করেছিলাম। আর ভালো করে মিক্স করে ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আর হ্যাঁ, তোমাদের কার কার কলকাতার কোন বিরিয়ানি ব্র্যান্ডটা সব থেকে ফেভারিট আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। আর এদিকে মা চালটাও একটু ধুয়ে রেখে দিল। তারপরে এই আলু যেখানে সেদ্ধ হচ্ছিল এখানে একটু দিয়ে দিলাম মিঠা আতর আর কেওড়ার জল দিয়ে একটুখানি 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিকেনটা। হ্যাঁ, আলুটা আমি ভেবেছিলাম তুলে রাখবো, বাট তখনও আরেকটু সেদ্ধ হওয়া বাকি ছিল, তাই জন্য সেই পরিমাণেই আমি চিকেনটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুটাকে তুলে ভালো মতো সেদ্ধ হওয়ার পরেও চিকেনটা দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তো দেখছো এই চিকেনের পিসগুলো কিন্তু একদম পারফেক্ট বিরিয়ানি কাঠ হিসেবে নিয়ে আসা হয়েছিল। তো এরপর চিকেনটাও মোটামুটি আমাদের 70 to 75% মতো সেদ্ধ করে এখান থেকে তুলে নিতে হবে। তো আমি কিছুটা ঢাকা দিয়ে এটাকে ভালো মতো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য কিছুক্ষণ রেখে দিলাম। এইবার বিরিয়ানিটা বানানোর সময় মনে হলো যে এটা কিন্তু খুব একটা টাফ প্রসিডিওর নয়, জাস্ট কয়েকটা প্রসেস ফলো করতে হয়। এতদিন কেন বানাইনি জানি না, বাট যাই হোক আজকে ট্রাই করেছি, আই এম রিয়েলি গ্ল্যাড। আচ্ছা, আলুটা তুলে নেওয়ার পরে আমাদেরকে দিয়ে দিতে হবে আলু বোখরা, যেটা আমরা যে কোনো বিরিয়ানি দোকানে দেখি যে দোকানের বিরিয়ানিতে যেরকম দেয়। আমি একদম চাইছিলাম পারফেক্ট ফ্লেভারের জিনিসটা আসুক, তাই জন্য সব মোটামুটি সেই রকম ইনগ্রিডিয়েন্টসই ইউজ করেছিলাম। আর এদিকে দুধের মধ্যে আমি কিছুটা খোয়া ক্ষীর দিয়ে রেখেছিলাম, যেটা কিনা পরে লেয়ারিংয়ে ব্যবহার হবে। আর চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিলাম আমি কিছুটা টক দই, অ্যান্ড তারপরে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা। আমি প্যাকেট মশলা ইউজ করেছি, তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। পাশে চালটাও বসিয়ে দিলাম, জলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর কিছুটা নুন দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। চালটাও মোটমাট 60 to 70% সেদ্ধ করলেই হবে। এরপরে চালটা থেকে জল ঝরিয়ে সেটা আমি লেয়ারিং করার জন্য বসিয়ে দিলাম। প্রথমে চিকেনের বেসটা আর তার মধ্যে আলু, আর তারপরে ভালো মতো তোমাকে রাইসটাকে স্প্রেড করে দিতে হবে ইভেনলি, আর সেই খোয়া ক্ষীরের দুধের যে মিশ্রণটা সেটা ওপর থেকে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে দুটো লেয়ারিংও বানাতে পারো, আমি একটাই দিয়েছিলাম, মানে কিছুটা চিকেন কিছুটা রাইস দিয়ে, বাট আমি একটাই বানিয়েছিলাম, কোনো অসুবিধা নেই তাতে। এরপরে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা, আর দিয়ে দিয়েছিলাম কেশর ভেজানো জলটা ওপর থেকে কিছুটা কালারের জন্য, সেটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে একটু রঙটা ভালো আসে। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ঘি। ভালো মতো লেয়ারিং করার পরে আমরা ঢেকে দিলাম এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। তো দমে রাখাটা খুব দরকার, দম টোটাল আধ ঘন্টা মতো দমে রাখতে পারো, 15 মিনিট লো ফ্লেমে আর 15 মিনিট দমে। তারপরে হাঁড়িটা খোলার পরে দেখো জাস্ট কীরকম এসছে। বাট সরি গাইজ, আমি বিরিয়ানি কাটতে জানি না, এই জিনিসটাও শিখতে হবে। তো কোনো রকমে আমরা ইয়ে করেছি, বাট একদম পারফেক্ট কালার, পারফেক্ট ব্লেন্ডিং এসেছিলো। ফার্স্ট টাইম বানিয়ে যে এরকম ভালো হবে আমি নিজেও জানতাম না।
এবারে শুনে নি সবাই কি বলছে বিরিয়ানি খাওয়ার পর। বিউটিফুল টেস্ট হয়েছে। ইয়ামি। সন্দীপ কেমন খেলে? অদ আর আর্সেনালের মিক্স দারুণ। দারুণ দারুণ হয়েছে, এত দারুণ যে ভাবা যায় না। আমি খাচ্ছি এখন। এটা কিন্তু সার্কাস্টিক নয় গাইস। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।